আপনি কি ডায়েট করছেন কিন্তু ওজন কমছে না, বেলি ফ্যাট একই রকম রয়ে গেছে, আর সারাদিন এনার্জিও খুব লো থাকে, তবে আপনার সমস্যা কিন্তু ক্যালোরি নয়, আপনার সমস্যা হলো হরমোন। আর এই হরমোন ঠিক করার সবচেয়ে পাওয়ারফুল নিউট্রিয়েন্ট কি জানেন? সেটা হলো প্রোটিন। নমস্কার, আমি ডাক্তার সুমিতা বিশ্বাস। আমার এই চ্যানেলে আমি সহজ ভাষায় হরমোন, মেটাবলিজম আর ন্যাচারাল ওয়েট লস নিয়ে গাইড করি। তো আপনি যদি হরমোন ইমব্যালেন্সের সমস্যায় ভুগে থাকেন তো আজকের এই ভিডিও আপনার জন্য। আজকে আমি এক্সপ্লেন করব কেন প্রোটিন হরমোন ব্যালেন্সের জন্য এসেনশিয়াল আর কিভাবে আপনারা এটাকে ইউজ করবেন। আমাদের ইন্ডিয়ান ডায়েটের সবচেয়ে বড় মিস্টেক হলো প্রোটিনের ভীষণ অভাব। আমরা কার্বোহাইড্রেট বেসড ডায়েট পছন্দ করি বা নিই, আর ফ্রিকুয়েন্ট ইটিং মানে 2-3 ঘন্টার মধ্যেই আমরা খেতে থাকি। এতে প্রবলেম কি হয়? ফার্স্ট তো ইনসুলিন ইমব্যালেন্স তৈরি হয়। মানে আমরা যদি ফ্রিকুয়েন্ট ইটিং করতে থাকি বা কার্বোহাইড্রেট বেসড খাবার বেশি খেয়ে থাকি, তাহলে ইনসুলিন হরমোন এটা স্পাইক করে, এবং ইনসুলিন যখন বেশি সিক্রেট হতে থাকে এটা কিন্তু আমাদের ফ্যাট স্টোরেজকে ইনক্রিজ করে দেয়। রেজাল্ট বেলি ফ্যাট, পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আর ওয়েট গেইন। প্রবলেম 2 হলো কর্টিজল হরমোন বা স্ট্রেস হরমোন। আমরা যখন লো প্রোটিন ডায়েট করি তখন বডি স্ট্রেস মোডে চলে যায়। রেজাল্ট বেলি ফ্যাট অ্যাকুমুলেশন, অর্থাৎ পেটের চর্বি বাড়তে থাকে, পুয়ার স্লিপ, রাতে ঘুম কম হয় এবং বডি একটা অ্যাংজাইটি মোডে থাকে। প্রবলেম 3 হলো হাঙ্গার আর ক্রেভিং। প্রোটিন কম খেলে আপনি হাংরি ফিল করবেন, অর্থাৎ আপনার বারবার খিদে পাবে। এতে ওভার ইটিং যেমন হবে, সুগার ক্রেভিংও বাড়তে থাকবে। প্রবলেম 4 হরমোন ইমব্যালেন্স। কারণ বেশিরভাগ হরমোনই প্রোটিন ইন নেচার, মানে এদের তৈরি হতে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড, যা প্রোটিনের বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে, তার প্রয়োজন। তাই লো প্রোটিন ডায়েট খেলে হরমোন ইমব্যালেন্স হওয়াটাই স্বাভাবিক। সলিউশন খুব স্বাভাবিক, বাট বেশিরভাগ মানুষই এটাকে ইগনোর করে দেন। কি না, প্রোটিন ইনটেক ইন এভরি মিল। আমাদের একজন ইন্ডিয়ান অ্যাডাল্টের সাধারণত 1 গ্রাম থেকে 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিনের প্রয়োজন সারাদিনে। তো বলা যেতে পারে একজন 60 কেজির ব্যক্তির সারাদিনে 60 থেকে 72 গ্রাম প্রোটিনের প্রয়োজন। বেস্ট প্রোটিন সোর্সেস কি কি? ননভেজের মধ্যে মাছ, মাংস, ডিমের সাদা অংশ এগুলো। ভেজের মধ্যে পনির, মাশরুম, চানা বা ডাল। ডালের মধ্যে যেমন রাজমা বা কাবুলি ছোলা, এগুলোতে প্রোটিন একটু বেশি পরিমাণে থাকে। সয়াবিনস। বেশিরভাগ মানুষ কি মিস্টেক করে না, যেটুকু প্রোটিন নেয় তারা সেটা রাতের দিকে বেশি নেয়, কিন্তু সঠিক পদ্ধতি হলো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেতেই প্রোটিন থাকতে হবে, এবং ব্রেকফাস্ট তো হাই প্রোটিন করতেই হবে। এতে ইনসুলিন যে স্পাইক সেটা একটা কন্ট্রোলে হবে এবং ইনসুলিন লেভেলটা ব্যালেন্সে থাকবে। সিম্পল মিল প্ল্যান কিরকম হবে? ঘুম থেকে উঠে একটু লিকুয়াম ওয়াটার, ঈষদ উষ্ণ গরম জল খাবো। তারপরে যখন ব্রেকফাস্ট নেব সেটা প্রোটিন বেসড ব্রেকফাস্ট হবে, যেমন ধরুন 2 বয়েল এগ বা সোকড চানা, মানে অঙ্কুরিত ছোলা যেটাকে আমরা বলি আর কি, সে ধরনের নেওয়া যেতে পারে। লাঞ্চে ভাত বা রুটি, ডাল, সবজি, মাছ অথবা মাংস অথবা ডিম একটা কিছু আমরা রাখতে পারি। ডিনারে লাইট প্রোটিন সঙ্গে ভেজিটেবলস। প্রোটিন টাইমিং ফর হরমোন ব্যালেন্স। ব্রেকফাস্টে হাই প্রোটিন, এটা ইনসুলিনকে ব্যালেন্সে রাখে। রাতে লাইট প্রোটিন, এটা রিকভারি অ্যান্ড হরমোন রিপেয়ার করে। যদি আপনি এই প্রোটিনকে ঠিকমতো ভাবে খান এবং ডেইলি রিকোয়ারমেন্ট যেটা
1 to 1.2 গ্রাম পার কেজি এটাকে ঠিকভাবে মেনটেন করেন, আপনি দেখবেন আপনার বেলি ফ্যাট রিডিউস হচ্ছে, ফ্যাট বার্নিং স্টার্ট হয়ে গেছে, এনার্জি লেভেল ইমপ্রুভ করছে, আপনি বারে বারে ফ্যাটিক বা ক্লান্ত হয়ে পড়ছেন না, আপনার হরমোনগুলো ব্যালেন্সে থাকছে। যদি পিসিওএস থেকে থাকে তবে সেটা অনেকটাই ইমপ্রুভ হয়েছে, থাইরয়েড প্রবলেম থাকলে সেগুলো কারেকশন হচ্ছে, রিডিউসড ক্রেভিং হচ্ছে, অর্থাৎ আপনার যে বারে বারে কার্বোহাইড্রেটের জন্য যে ক্রেভিং, সেই ক্রেভিং অনেকটা কমে যাচ্ছে, তার ফলে খাওয়াটাও আপনার কন্ট্রোলে হচ্ছে, আপনার খিদে কম পাচ্ছে, মেটাবলিজম বেটার হচ্ছে, আপনার ওয়েট লস অনেক ইজি হয়ে গেছে। আমরা কমন মিস্টেকস যেগুলো করে থাকি, যে ডায়েটিং এর উপরে ফোকাস করি, প্রোটিন ইনটেকের উপরে ফোকাস করি না, ফলে প্রোটিন ইনটেক খুবই কম হয়ে যায়, আমরা মিল স্কিপ করি, যেটা একদমই উচিত নয়। আমরা ডালকেই শুধু প্রোটিন মনে করে থাকি, তার ফলে দুপুরের ভাতের সঙ্গে ডাল থাকলো বা রুটির সঙ্গে ডাল থাকলো, তাহলে আমরা ভাবি যে আমাদের যথাযথ যে প্রোটিনের রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হচ্ছে। আমাদের প্রোটিন কতটা দরকার এবং কতটা খেলে সেই প্রোটিনটা পাওয়া যাবে সেই সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা ব্রেকফাস্টকে অনেক সময় স্কিপ করে দিই, সে কাজের প্রেশারের জন্যই হোক আর ডায়েটিং এর জন্যই হোক, যেটা কখনোই উচিত নয়। আপনি যদি সিরিয়াস হন আর নিজের হরমোনকে ব্যালেন্সে আনতে চান তো কমেন্টে আমায় প্রোটিন লিখুন, আমি একটি মিল প্ল্যান আপনাকে গাইড করব। এইরকমই হরমোন, মেটাবলিজম এবং ন্যাচারাল ওয়েট লস রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।